আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা মক্কাতুল মুকাররমা হতে সকালবেলায় তায়েফে এসেছি। দেখুন, আমি একটি গাছের পাশে দাঁড়িয়ে আছি। এটি কি মনে হয় যে সৌদি আরবের গাছ? আলহামদুলিল্লাহ, এটি একটি আনার গাছ। আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে খাদরা করেছেন, কেমন সজীব, কেমন পাতা গজিয়েছে দেখুন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দেখুন, এই আনারের আসা শুরু হয়েছে দেখুন। এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই গাছে কত হাজার আনার ধরবে! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছিলেন যে, আল্লাহ, তুমি মক্কাবাসীদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। তুজবা ইলাইহি থামারাতুন নাখিল ওয়াল আনাব তাত্তাখিদুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকতে এবং রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের বদৌলতে আল্লাহ তাআলা মক্কাবাসীদের পাশে মক্কাবাসীদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন তায়েফ শহরে। আমরা রয়েছি এখন তায়েফ শহরের একটি স্নিগ্ধ এলাকায়, সেটি হচ্ছে কোরাইশি, যেখানে তায়েফের যে গোলাপ ফুল রয়েছে, ওয়ার্দে তায়েফি, এর জন্য এটি বিখ্যাত। আমরা এখানে একটি জমিনে এসেছি একটা দেখার জন্য। মাশাআল্লাহ, কত সুন্দর খাদরা! এটি কেউ বলবে যে এটি কি বাংলাদেশ না তায়েফ? দেখুন, আমি দাঁড়িয়ে আছি একটি জমিনের মাঝে, যেখানে এখানে ফুলকপি করা হয়েছে। পুরোটা মাঠ দেখলে মনে হবে যেন এটি আরেকটি বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ভাইয়েরা এখানে কাজ করছেন, এখানে ফল ফলাদি চাষ হচ্ছে। কি হয় না তায়েফে, সব কিছু হচ্ছে এখানে। দেখুন, আমি আরেকটি জমিনে যাচ্ছি, সেখানে আল্লাহু আকবার কিভাবে সজীব হয়ে রয়েছে। একটু উপরে ওঠার জন্য চেষ্টা করি, দেখি মাশাআল্লাহ, এখানে প্রত্যেকটা লাইনে পানির লাইন দেওয়া রয়েছে। কি সুন্দর! আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেছেন। মরুভূমিতে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে তায়েফ ঠান্ডা। এখন আমরা মক্কা থেকে এসেছি, সেখানে একটু গরম আছে, কিন্তু তায়েফে একবারেই ঠান্ডা। আলহামদুলিল্লাহ, আপনারা যখন আসবেন বাইতুল্লাহ সফরে, ইনশাআল্লাহ কেউ তায়েফ ভিজিট করতে মিস করবেন না। দেখুন, একটু ক্যামেরাটা যদি আমরা একবারে বাগানের কাছে নিচে নিয়ে যাই, দেখুন কি সুন্দর! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা আজমাল, মা আহসান, কত সুন্দর! কিভাবে রাব্বিল কায়নাতের শুকরিয়া আদায় করা যাবে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এত 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 নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করব। আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন, যদি গ্রামের লোকেরা ঈমান আনে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, এবং আল্লাহকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আমরা আল্লাহ তাআলা আসমান আর জমিনের সমস্ত নিয়ামতের ধারকে উন্মুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা তায়েফবাসীদেরকে ধন্য করেছেন। তায়েফের লোকেরা আল্লাহ রসুলের প্রতি ঈমান আনে নাই, রসুল্লাহর প্রতি নির্যাতনের স্টিম লোড়া চালিয়েছে, কুকুর লেলিয়ে দিয়েছে, পাথরে জর্জরিত করেছে, রসুল্লাহ সাল্লাল্লাহু পা মুবারককে রক্তাক্ত করেছে। কিন্তু আল্লাহ তাআলা তায়েফবাসীদের জন্য তার হাবিব দোয়া করেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, এরা অবুঝ, এরা বুঝে না, এদেরকে আপনি ধ্বংস করার প্রয়োজন নেই। এদের বংশধর থেকে এমন একজন আসবে যে আল্লাহকে ডাকবে। আমরা সে তায়েফে এখন আছি। আমরা আবার আপনাদেরকে একটু আনারের গাছটা আবার দেখিয়ে নিতে চাই, যে আনারের গাছের এত সুন্দর